নিপীড়ন চালিয়েছে সেটি আমরা দেখেছেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের যখন একটা পর্যায়ে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক পর্যায়ে ছিল তাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি স্কুল কলেজ পর্যায় পর্যন্ত কিন্তু আন্দোলনটি চলে যায়, স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আন্দোলনটি চলে যায়। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, মুগ্ধকে কিভাবে বিউপির ছাত্র মুগ্ধকে কিভাবে হত্যা করেছে, স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে উত্তরাতে। এবং আপনারা নিশ্চয়ই ফায়াজের কথা ভুলে যাননি, ফায়াজের কথা নিশ্চয়ই ভুলে যাননি। ফায়াজ একটা স্কুল গোয়িং স্টুডেন্ট ছিল, কালচারালি অ্যাক্টিভ ছিল, নিয়মিত ডিবেট করত, কালচারালি একটা অ্যাক্টিভ মানুষ। আপনি যদি ফায়াজকে দেখেন, ফায়াজ বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের ওই প্রজন্মটাকে, আমাদের উত্তর প্রজন্মটাকে সে প্রতিনিধিত্ব করত। আপনারা দেখেন ফায়াজকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, কি নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে ফায়াজকে। আজকে আমরা শহীদদের স্মরণে আমরা ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঢাকায় যারা যারা রয়েছেন, যারা যারা আমাদের ভাই মারা গিয়েছে, ফায়াজরা মারা গিয়েছে, অসংখ্য শিক্ষার্থী সেদিন ফেসিস্ট খুনি হাসিনা তাদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে তাদের স্মরণে আমরা 4:30টায় শাহবাগে জমায়েত হব এবং আমরা হচ্ছে আমাদের এই মিছিল প্রদক্ষিণ করে আমরা ধানমন্ডি 32-এ যে রাফা প্লাজা রয়েছে, এই রাফা প্লাজার সামনে আমরা ফায়াজ এবং মুগ্ধদের স্মরণ করব, সাথে সাথে অন্যান্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করব এবং সেখানে আমরা মোমবাতি প্রজ্বলন করব এবং আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী আমরা হচ্ছে প্রার্থনা করব। সুতরাং ঢাকার ওই এলাকার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে, স্কুল এবং কলেজ যেগুলো রয়েছে, স্কুল এবং কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, তারপর হচ্ছে ওখানে ধানমন্ডি বয়েজ কলেজ স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল, তারপর হচ্ছে ওখানে অন্যান্য যে স্কুলগুলো রয়েছে, তারপর হচ্ছে ধানমন্ডি মডেল হাই স্কুল সহ অন্যান্য যত স্কুল কলেজগুলো রয়েছে, আপনারা সবাই রাফা প্লাজা অভিমুখে, অর্থাৎ রাফা প্লাজায় আপনারা আসবেন এবং আপনাদের জায়গা থেকে আপনাদের যে বন্ধু ফায়াজ নিহত হয়েছে, ফায়াজকে গুলি করে শহীদ করা হয়েছে, ফায়াজের স্মরণে আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং ঢাকার অন্যান্য মানুষ যারা রয়েছেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা আছেন তারাও আজকে আমাদের কর্মসূচিতে আসুন। কারণ দেখুন, আমাদের যে স্বৈরাচার পতন যেটি হয়েছে, স্বৈরাচার পতন এটাকে প্রাথমিক একটি পর্যায়, কিন্তু এদের বিচার নিশ্চিত করা এবং আমাদের প্রশাসনিক জায়গায় আমাদের হচ্ছে প্রশাসনিক যে অধিকারটি আমাদের লুণ্ঠিত হয়েছে সেটিকে নিশ্চিত করা, বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং আমাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, জনমুখী যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। এই বিশ্বাসের জায়গাতে যদি আমরা আমাদের আস্থা ফিরিয়ে আনতে চাই, আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সব সময় আমাদের ছাত্র নাগরিকদের হচ্ছে মাঠে থাকতে হবে। ছাত্র নাগরিকদের দেখুন, স্বাধীনতা যেটা আমরা পুনরুদ্ধার করেছি, এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে। কোনো দল, কোনো মত, কোনো পোস্ট এবং কোনো পদবি, এই বিষয়গুলো পর্যালোচনা করার সময় আমাদের না। এই বিষয়